2009 সালের একটি সংবাদের শিরোনাম দেখছি আমরা। বিভিন্ন স্থানে বিএনপি সমর্থকদের বাড়িঘরে হামলা, লুটপাট। দৈনিক প্রথম আলোর খবর ছিল এটি। ওই সময় আওয়ামী লীগ আসলে বিএনপির উপরে এভাবে নির্যাতন নিপীড়ন শুরু করে দিল এবং বাড়িতে হামলা, লুটপাট কেন সূচনা করেছিল? আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকেই তার প্রতিপক্ষ যারা ছিল তাদেরকে নিশ্চিহ্ন করার একটা মিশন নিয়ে তারা কাজ করছিল। আওয়ামী লীগের প্রতিপক্ষ স্বভাবতই হচ্ছে বিএনপি, কারণ আওয়ামী লীগ চেয়েছিল সারা জীবন ক্ষমতা থেকে যেতে, তাদের আদর্শকে মানুষের উপরে চাপিয়ে দেওয়ার জন্য তাদের যে ফ্যাসিবাদী আচরণ, সেই আচরণ শুরু করেছিল ক্ষমতার যাওয়ার প্রথম দিন থেকেই। তো সেটাকে কেন্দ্র করে আপনি যদি অতীতের কথা চিন্তা করেন, যে 2006 থেকে 2008 পর্যন্ত যে অগণতান্ত্রিক ফখরুদ্দিন মনিউদ্দিনের সরকার ছিল, সেই সময় থেকেই কিন্তু বিএনপিকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা তারা নিয়েছিল। এবং ওই ফখরুদ্দিন মনিউদ্দিন সরকারের আমলে যেদিন শপথ হয়েছিল, সেই শপথ অনুষ্ঠানে শেখ হাসিনা বলেছিল যে এটা আমাদের আন্দোলনের ফসল, ফখরুদ্দিন মনিউদ্দিনের সরকার। এবং সেই সময় আপনি ফখরুদ্দিন মনিউদ্দিন ক্ষমতা আসার পরে আপনি দেখবেন যে অনেক রাজনৈতিক নেতাকে গ্রেফতার করা হয়েছিল, যারা এমপি ছিল সাবেক, বা মন্ত্রী ছিল, বা রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানের সুবিধা গ্রহণ করেছিল। কিন্তু আপনি যদি একটু হিসাবটা মিলিয়ে দেখেন, দেখবেন যে তারা সেই সময় খালেদা জিয়াকে গ্রেফতার করেছে, সাথে তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো গ্রেফতার করেছে। তো তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো তারা কিন্তু কোনো রাষ্ট্রীয় পদে ছিলেন না। তাদের অপরাধ ছিল শুধুমাত্র বিএনপির ভবিষ্যৎ কাণ্ডারি হতে পারে, জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি হতে পারে, সেই কারণে তাদেরকে টার্গেট করা হয়েছিল। এবং ক্ষমতা আসার পরে আপনি দেখেন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নামটা পর্যন্ত পরিবর্তন করে ফেলা হয়েছে। তারা আসার পরে জিয়াউর রহমানের নামে যে কোনো স্থাপনা ছিল, খালেদা জিয়ার উদ্বোধনকৃত বিভিন্ন মুরালগুলি ভেঙে ফেলা হয়েছিল। অর্থাৎ শেখ হাসিনা, জিয়াউর রহমান, জিয়া পরিবার এবং বিএনপি এই দুটো জিনিসকে একসাথে ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু জিয়া পরিবার এবং বিএনপি ধ্বংস হবার মতো না, সেটা কিন্তু বারবার প্রমাণিত হয়েছে। এবং তারা বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে শুধু হামলা করে নাই, মায়ের সামনে থেকে বিএনপির তার সন্তান হয়তো বিএনপি করে, ছাত্রদল করে, যুবদল করে, তাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে। ফ্যাসিবাদ যে এস্টাবলিশ করবেন বা তার শাসন ব্যবস্থা যে ফ্যাসিবাদী করে ফেলবেন, এটি তার পরিকল্পনার অংশ হিসেবেই করেছিলেন। তিনি তো ঘোষণাই দিয়ে এসছেন যে আমি রাজনীতি করি আমার বাবার হত্যার প্রতিশোধ করবার জন্য। দেশের মানুষের জন্য কখনো হাসিনা রাজনীতি করেন নাই। তিনি প্রতিহিংসাপরায়ণ রাজনীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। এবং আওয়ামী লীগের রাজনীতির ইতিহাসই হচ্ছে হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, খুন, ধর্ষণ, অর্থাৎ ফ্যাসিবাদ এবং দুঃশাসন এবং আওয়ামী লীগ এক এবং অভিন্ন। গণতন্ত্র, দেশপ্রেম, মানুষের বাক স্বাধীনতা এবং আওয়ামী লীগ দুটি ভিন্ন জিনিস। গণতন্ত্র, দেশপ্রেম এবং বাক স্বাধীনতা এটি জিয়াউর রহমান এবং বিএনপির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আর বাংলাদেশের মানুষের সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার, বাক স্বাধীনতা এটি হনন করেছিল শেখ মুজিবুর রহমান এবং তার কন্যা শেখ হাসিনা। আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে, মানুষের রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে, গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে, মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে, ভোটের অধিকার মানুষ হারিয়েছে, মানুষ না খেয়ে মৃত্যুবরণ করেছে। 74-এর 75-এর দুর্ভিক্ষের শুরু হয়েছে সেই শেখ মুজিবের আমলে। সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়েছিল শেখ মুজিবের আমলে। ঠিক একই ক্যাটাগরি, শেখ মুজিবের একেবারেই সুযোগ্য উত্তরসূরি হিসেবে শেখ হাসিনা সেই একই স্টাইলে ফ্যাসিবাদের কার্যক্রম প্রথম দিন থেকে শুরু করেছে। এবং তিনি সারাটা বছর প্রতিশোধ পরায়ণ রাজনীতি করেছেন, প্রতিহিংসার রাজনীতি করেছেন। একটা রিক্সাওয়ালা, একটা মূর্খ মানুষও জানে বেগম খালেদা জিয়ার গণতন্ত্র এবং দেশপ্রেম সম্পর্কে তার যে আপসীনতা, তার যে ন্যায়পরায়ণতা, তার যে মানবিক মূল্যবোধ, তার যে ব্যবহার, কথাবার্তা, সমস্ত স্বাধীনতার ঊর্ধ্বে বেগম খালেদা জিয়া। সেই বেগম খালেদা জিয়াকে জেলে যেতে হয়েছিল কি জন্য? শুধুমাত্র শেখ হাসিনা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য। রহমতুল্লাহ ভাই, আসলে প্রতিহিংসার রাজনীতির দিকে শেখ হাসিনার কেন ঝুঁকতে হলো? কারণ হচ্ছে শেখ হাসিনার প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে যে আন্দোলন করেছে, এরশাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে
শেখ হাসিনা এরশাদের কাছে নৈতিকভাবে পরাজয় বরণ করেছে। যেখানে বেগম খালেদা জিয়া দেশনেত্রী উপাধি পেয়েছেন যে আন্দোলন করে, সেই আন্দোলন করে, একই আন্দোলন করে শেখ হাসিনা জাতীয় বিশ্বাসঘাতক বেঈমান হিসেবে তিনি জাতির কাছে তাকে প্রমাণিত করেছেন এবং জাতি তাকে জাতীয় বেঈমান হিসেবে সেখান থেকে চেনে। দ্বিতীয় হচ্ছে 1991 সালে বেগম খালেদা জিয়ার পাশে কোনো সিনিয়র নেতা ছিলেন না। বিএনপির বহু নেতা তখন জাতীয় পার্টিতে যোগদান করেছে এবং আপনি দেখবেন যে নমিনেশন দেওয়ার মতো কোনো ভালো কোনো সিনিয়র ক্যান্ডিডেট ছিল না বেগম খালেদা জিয়ার কাছে। যেমন আপনার সাদেক হোসেন খোকা একটা কমিশনার ছিল, তাকে বেগম খালেদা জিয়া এক প্রকারের নির্দেশ দিয়ে তাকে শেখ হাসিনার বিরুদ্ধে প্রার্থী করেছিলেন। এখানে মেজর মান্নান এমপি হয়েছিল, মেজর মান্নানকে নমিনেশন দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। মেজর মান্নানের কেউ কোনোদিন নামও শুনিনি। হঠাৎ করে একজন অখ্যাত মেজর মান্নান সে ধানের শীষের প্রার্থী হয়ে শেখ হাসিনার বিরুদ্ধে জয়লাভ করেছিলেন। শেখ হাসিনা মানসিকভাবে 1991 সালের নির্বাচনে মানসিকভাবে তিনি ছায়া মন্ত্রিসভা গঠন করেছিলেন। তিনি প্রধানমন্ত্রী হচ্ছেন, শুধু ঘোষণাটা বাকি, এরকম একটা পরিস্থিতি। সেইখানে তার আচরণ, তার যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার এবং মানে এই সমস্ত বিশ্লেষণ করে মানুষ এক রাতের মধ্যে তার যে জাতির উদ্দেশ্যে যে বক্তব্য ছিল, সেই বক্তব্যে মানুষ বুঝে নিয়েছে যে এই মহিলা চরম প্রতিহিংসাপরণ, তার মধ্যে দেশপ্রেম নাই, তিনি গণতন্ত্রের প্রতি কোনো শ্রদ্ধাশীল না, জাতীয় বেঈমান, জাতীয় বেঈমানের সন্তান। সেই হিসেবে কিন্তু মানুষ তাকে ভোট দেয়নি। 91 সালে বেগম খালেদা জিয়া বিরোধী দল নেত্রী হওয়ার জন্য প্রস্তুত। উনি মাত্র ঘর থেকে এসে একজন নবীন রাজনীতিবিদ, শুধু জিয়াউর রহমানের স্ত্রী এবং তার যে আপসহীন ভূমিকা, সেই কারণে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে ছিল আসলে প্রতিহিংসার মূল কারণ। এবং এইটা ছিল প্রতিহিংসা। এবং আরেকটা বিষয়, সেটা আপনি দেখবেন যে শেখ হাসিনা সে মনে করে তার বাবা এবং তার সবকিছু হচ্ছে তার। সেইখানে উনি 3টে আসন থেকে, তখন 5টি আসনে নির্বাচন করার সিস্টেম ছিল, রেওয়ায়ত ছিল। সেই 5টি আসনের মধ্যে শেখ হাসিনা সাহস করে 3টে আসনে নির্বাচন করেছিলেন। ঢাকা থেকে 2টো আর তার গোপালগঞ্জের একটা। গোপালগঞ্জেরটা কোনো রকম উনি জয়লাভ করেছেন, কিন্তু ঢাকার 2টা পরাজিত হয়েছেন। আর বেগম খালেদা জিয়া 5টা জেলা থেকে ভাগ করে করে 5টি জায়গা থেকে নির্বাচন করেছেন এবং 5টি আসন থেকে মানুষ তাকে নির্বাচিত করেছে। সেই আসনগুলো তিনি যেতেও পারেন, মানে জনপ্রিয়তাই কাল হয়েছিল। এইটাই হচ্ছে তার প্রতিহিংসার কারণ। বেগম খালেদা জিয়াকে তিনি রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে সেই দিন থেকে টার্গেট করে বেগম খালেদা জিয়াকে তিনি চেয়েছিলেন অপদস্থ করতে, রাজনীতি থেকে বিদায় করতে, তার বিরুদ্ধে অপপ্রচার এগুলো করে বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক কালিমা লেপন করতে চেয়েছিলেন।